শীর্ষ চারে নোঙর করতে এবার কঠিন সমীকরণের মুখে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস, কেননা ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত আসরের তিন শক্তিশালী দলের। এদিকে গেল দিনের হারে ছিটকে গেছে লখনৌ, তাই লাকি ফোরের দৌড়ে এবার লড়াইটা হবে মুম্বাই বনাম দিল্লির, যেখানে রীতিমতো পাহাড়সম বাধাই পেরোতে হবে মুস্তাফিজের দিল্লিকে। প্লে অফের দৌড়ে টিকে থাকা দুই দলের কঠিন সব সমীকরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। লাকি ফোরের তালিকায় পৌঁছাতে এবার কঠিন সমীকরণের মুখে মুস্তাফিজের দিল্লি, যেখান থেকে সামান্য পা ফসকালেই গ্রুপ পর্ব থেকে এবারের মতো বিদায় নিতে হবে দলটিকে। এদিকে গেল দিনের হারে টানা দ্বিতীয়বারের মতন গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল লখনৌ সুপার জায়ান্টস। আইপিএল এর মেগা অকশনে রেকর্ড গড়া অর্থ খরচা করে নামিদামি তারকা সমৃদ্ধ দল গঠন করলেও শেষমেশ হায়দ্রাবাদের কাছে হেরেই কপাল পুড়ল তাদের, যেখানে প্লে অফের টিকিট পেতে এই ম্যাচ জেতার কোনো বিকল্পই ছিল না দলটির হাতে। বিপরীতে আগেই বিদায় নিশ্চিত করা হায়দ্রাবাদের কাছে এই ম্যাচ ছিল কেবলই মান বাঁচানোর লড়াই, আর তাতে পুরোপুরি সফল হয়েছে দলটি। পরে ব্যাট করতে নেমে 205 রানের বিশাল লক্ষ্য 10 বল হাতে রেখেই পূরণ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ঘরের মাঠে প্রতিপক্ষকে 6 উইকেটে হারানোর মাধ্যমে 12 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে তালিকার 8 নম্বরেই অবস্থান করছে তারা। বিপরীতে 10 পয়েন্ট নিয়ে তালিকার 7 থেকে বিদায় নিশ্চিত করলো ঋষভ পান্তের দল। এদিকে এবারের আইপিএল এ ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে আসরের 3 শক্তিশালী দল। সবশেষ ম্যাচে মুস্তাফিজের দিল্লিকে হারিয়ে সর্বোচ্চ 18 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিতের তালিকায় শীর্ষে আছে গুজরাট টাইটান্স। অন্যদিকে এবারের আসরে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। 12 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে তারা থাকছেন তালিকার 2 নম্বরে। এছাড়া সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পেলেও রান রেটে কিছুটা পিছিয়ে থেকে 3 নম্বর দল হিসেবে প্লে অফ নিশ্চিত পাঞ্জাব কিংসেরও। তবে এখন পর্যন্ত চলমান এই আসর থেকে ছিটকে গেছে মোট 5 দল, যেখানে সবার আগে বিদায় ঘন্টা বাজিয়েছে চেন্নাই সুপার কিংস। এরপর একে একে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং সবশেষ লখনৌ সুপার জায়ান্টস এর বিদায়। ফলে প্লে অফের দৌড়ে এবার টিকে রইল মাত্র 2 দল, আর তারা হলো দিল্লি আর মুম্বাই। এখান থেকে সৌভাগ্যবান একটি দলই যাবে লাকি ফোরের তালিকায়, যেখানে পৌঁছাতে হলে এবার রীতিমতো পাহাড়সম বাধাই টপকাতে হবে মুস্তাফিজের দিল্লিকে, কেননা 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তালিকার 4-এ আছে মুম্বাই। বিপরীতে সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে 5-এ অবস্থান করছে দিল্লি। এদিকে দুই দলেরই বাকি 2টি করে ম্যাচ, যেখানে পরের ম্যাচেই মুখোমুখি হবে দিল্লি বনাম মুম্বাই। এই ম্যাচে মুম্বাই জিতলে প্লে অফ সেখানেই নিশ্চিত হবে তাদের। তবে মুস্তাফিজের দিল্লি যদি মুম্বাইকে হারিয়ে দেয় তাহলে জমে উঠবে পয়েন্ট টেবিল, কেননা তখন দিল্লির পয়েন্ট হবে 15। এরপর পাঞ্জাবকে হারাতে পারলে পয়েন্ট সংখ্যা ঠেকবে 17-তে, আর এমনটা হলে প্লে অফ নিশ্চিত তাদের। তবে পাঞ্জাবকে না হারাতে পারলেও মুম্বাই যদি পাঞ্জাবের কাছে হেরে যায় তাহলেও প্লে অফে যাবে দিল্লি। কিন্তু এর আগেই মুম্বাই যদি দিল্লিকে হারিয়ে দেয় তাহলে 16 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে মুম্বাইয়ের।